নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা এবং তার চরণে প্রণাম জানাই আমার মন্দিরকে যিনি আলোকিত করে রেখেছেন সেই ভবতারিণী মাকে। তাই বলি, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা তো জ্যোতিষশাস্ত্র মতে আমি দেখেছেন তো বিচার করি যে প্রথম হচ্ছে তিথি, বার, মাস, এগুলোর কিন্তু ভূমিকা আছে। শুধু কানেকশন দেখলেই হবে না। হ্যাঁ, জ্যোতিষের 6.5 লক্ষ সূত্র রয়েছে, কারণ ভাস সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। তার মধ্যে গোচর মানে হচ্ছে যে আপনার অলক্ষ্যে থেকে গ্রহগুলো কাজ করে। কোন গ্রহ মার্গী হচ্ছে, কোন গ্রহ ঘর পরিবর্তন করছে, কোন গ্রহ বক্রী অবস্থায় থাকছে। যখন শনিদেব এখন বক্রী অবস্থায় রয়েছে এবং 28শে নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থায় থাকবে বা বক্রগতি প্রাপ্ত হবে। শনিদেবের 3টে নক্ষত্র জানেন আপনারা, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি আলোচনা করি, নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রথম হচ্ছে পুষ্যা নক্ষত্র 8 নম্বর, 17 নম্বর হচ্ছে অনুরাধা নক্ষত্র এবং 26 নম্বর উত্তর ভাদ্রপদ, অর্থাৎ মিনের ঘরে। এই তো গেল। এখন দেখবেন 3টে গ্রহ আছে, সেটা হচ্ছে রবি, মঙ্গল এবং তার সঙ্গে বৃহস্পতি, যেটাকে যেই নক্ষত্র মানে এদের নক্ষত্রগুলো অর্থাৎ 2টো করে ঘরকে কাভার করে। যেমন রবি কৃত্তিকা 3 নম্বর, অর্থাৎ মেষের ঘরেও থাকে আবার বৃষের ঘরেও থাকে। যেমন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, এটা বৃষের ঘরে থাকে আবার মিথুনেও থাকে। অন্য গ্রহগুলো কিন্তু থাকে না। অর্থাৎ নক্ষত্র অধিপতি যারা রবি, মঙ্গল এবং বৃহস্পতি, বৃহস্পতি কোথায়? বিশাখা, যে বিশাখা নক্ষত্র, সেই বিশাখা নক্ষত্র দেখুন 2টো ঘর, 15, 16, 17, 17, 18, 19, অর্থাৎ তুলা আর বৃশ্চিক অবলম্বন করেছে। এটাই তো জ্যোতিষ বিচার। কেন এই সাবজেক্টটা ভাস সাবজেক্ট, নিজের মতো মন গড়া কিছু তথ্য বার করে ফেললাম না। ভগবান পরাশর কি বলে গেছেন, ভগবান ভৃগু সংহিতায় কি বলেছে, এই শাস্ত্রটা আপনি তাদেরকে টপকে নিজের মতো বানিয়ে ফেললেন। অনেক জ্যোতিষ বাবা করে ফেলে, একটু বাজার গরম করার চেষ্টা করে, কাস্টমার বা ক্লায়েন্ট ধরার চেষ্টা করে, করুক। কিন্তু আমি জ্যোতিষের যে মূল বিষয়, যে মূল ফান্ডা, বেসিক অ্যাস্ট্রোলজি, তার থেকে 1 ইঞ্চি নড়বো না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে মন্টু মন্ডল বলছি। আচ্ছা বলো মন্টু, তুমি অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, নিশ্চয়ই দেখি। কতদিন ধরে দেখছো? হ্যাঁ, মাঝখানেই ধরে দেখছি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে। আচ্ছা বলো, আজকে জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 10 আগে বলো কার সম্পর্কে জান, নিজের না অন্য কারোর? আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলো। 21/10/1991। 91। সময়টা বলো। সময়টা হচ্ছে 9টা থেকে 9:30 মধ্যে। সকাল? হ্যাঁ, সকাল। জন্মস্থান হাওড়া? হাওড়া, হ্যাঁ, গ্রামে তো। দেখো বলি,
তোমার হচ্ছে মীন রাশি, তোমার বারটা বলে দিই, সোমবারে জন্ম, হ্যাঁ তোমার জন্ম বার হচ্ছে সোমবার, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা এবার দেখো মীন রাশির জাতক বা জাতিকার শনির সাড়ে সাতি শুরু হয়েছে, এখন মধ্য গগনে অর্থাৎ রাশির ওপর শনিদেব অবস্থান করছে। এবার বিগত দেখো এই ৩-৪ বছরের মধ্যে 2021 সাল থেকে দেখবে যে তোমার নিকট কাছের কোনো মানুষ তোমার থেকে সরে গেছে বা নিখোঁজ হয়েছে, বা তার শরীর স্বাস্থ্য কাছের বলতে বয়ের জ্যেষ্ঠ, কারণ শনিদেব হচ্ছে বৃদ্ধ গ্রহ, এক ঘর থেকে জ্যোতিষে আরেক ঘর যেতে 2.5 বছর মানে 30 মাস করে সময় নেয়। তা সেই রকম কিছু ঘটনা ঘটেছে দেখো 4 বছরের মধ্যে। মামার বাড়ির দিকেও দেখবে, বাবার বাড়ির দিকে মানে পিতৃকুল দেখবে, মাতৃকুল দেখবে। সেরকম তো 3 থেকে 4 বছরের মধ্যে দেখো, কেন হয়ে যায়নি এখনো, আমি বলছি যে নিকট কোনো আত্মীয় চলে যাওয়া, হারিয়ে যাওয়া বা সম্পর্কের অবনতি, একটু ভালো করে চিন্তা করো। ঠাকুমা 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 হয়েছে, হ্যাঁ একদম। এইবার তুমি এখনো অবধি তোমার আরো বাকি রয়েছে, হ্যাঁ এখনো তোমার এই মীন রাশি কভার করবে আরো 2 বছর, এবং মেষ 2.5 বছর, এখনো 4-4.5 বছরের খেলা, এর মধ্যে হবেই, এটা হবেই। আমি যখন বলছি হস্যইকার। আচ্ছা, তোমার বিয়েতে বাধা হচ্ছে, বিয়ে তো চেষ্টা করছি, দেখি দেখো ছেলেদের বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, ইংলিশে বলে ভেনাস। তাহলে শুক্র গ্রহ তোমার কোথায় রয়েছে? রবির ঘরে। যেমন রবি আর শুক্র এটা মেল ফিমেল প্ল্যানেট, রবি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এই 3টে গ্রহ হচ্ছে পুরুষ গ্রহ, আচ্ছা আর শুক্র আর চন্দ্র হচ্ছে ফেমিনিন মানে স্ত্রীর অরা গ্রহ, এই সেন্সে আমরা বিচার করি, অর্থাৎ অরা। তাহলে এই যে জায়গাটা রবির ঘরে, শুক্রের ঘরে, এই রবির ঘরে যে শুক্র বসে আছে এবং সেটা কিন্তু খুব ড্যামেজ করে দিয়েছে, তার জন্য তোমার বিবাহের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছ না। আমি অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে ব্যাপারটাকে তুলে ধরছি, বোঝাচ্ছি, আচ্ছা হলো। আর একটা জিনিস হলো তোমার চন্দ্রের দুধারে কোনো গ্রহ নেই, একে বলা হয় কেমদ্রুম দোষ। এই কেমদ্রুম দোষ থাকলে তুমি অর্থ উপার্জন করেও ধরে থাকতে পারবে না, টাকা পয়সার একটা ক্রাইসিস, টাকা পয়সার একটা ব্যাপার তোমার জীবনে থাকবে থাকবে থাকবে। আমি এক হাতে টাকা আসবে আর এক হাতে খরচা হয়ে যাবে, তুমি ফ্রিলি মনের মতো করে খরচা করতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার তুমি আবার শেয়ার করো কথাগুলো। রাখার চেষ্টা করতে থাকছে না রে। আচ্ছা, আমি তো তোমার থেকে জেনে কিছু বলিনি, না 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 আমি কি তোমার থেকে জেনে কিছু বলেছি? আমি না, না। তোমার জন্ম ছক এক ঝলক দেখেছি, অ্যাট এ গ্লান্স, এক নজরে দেখে কথাগুলো বলে যাচ্ছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, তুমি কিন্তু পেটের রোগে ভুগবে, তোমার এক ঝলক দেখে বলছি, সাবধান। আচ্ছা পেটের হজমের কিছু সমস্যা, একটু 19-20 হলে এর পরবর্তী সময় তোমার কিন্তু যেটা যে প্যানক্রিয়াসাইটিস, এই যে রোগটা মানে প্যানক্রিয়াসের বুঝলে অগ্নাশয় ঘটিত কোনো রোগ, এটা কিন্তু রয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে বাস্তুর কিছু সমস্যা দেখা যাচ্ছে জন্ম ছকে। বাড়ির দেখবে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, যেটা খুব পবিত্র স্থান, খুব উল্লেখযোগ্য স্থান, সেটা কিন্তু গন্ডগোল দেখছি। হ্যালো হ্যালো, আচ্ছা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে বাড়ির যে জায়গাটা, এটা কিন্তু ভালো দেখছি না। কেন বলছি?
বাসস্থানের যোগ্য স্থান হলো বাস্তু। সব বাস্তুই বাসস্থানের যোগ্য হয় না। এখানে হিসেব, এখানে অ্যানালাইসিস, এখানেই জ্যোতিষ বিশ্লেষণ, বাস্তু বিচার। এই শুক্রবার অর্থাৎ 22শে আগস্ট, আর মাত্র কয়েকটা দিন আসতে চলেছে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেছি। ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় বিশেষ কিছু ক্রিয়া আমি করছি, সংকল্প যজ্ঞ। যারা আসতে পারবে ভালো, যারা আসতে পারবে না তাদের হয়ে আমি দায়িত্ব নিয়ে কাজগুলো করব। এই যে সংকল্প যজ্ঞ, এটা যদি সঠিকভাবে করা যায় সেটা কিন্তু অনেক বেশি স্ট্রেংথ হয়। আমাদের যে সৌভাগ্য নিয়ে আসে জীবনে, দুর্ভাগ্যকে নাশ করে এই কৌশিকী দেবী, দুর্গা দেবীর রূপ। এখন এই দিন সাধক প্রবর বামদেব, যাকে দেখতে পাচ্ছেন পিছনে ফুটেজ, তিনি কিন্তু সাক্ষাৎ পেয়েছিলেন তারা মায়ের। এখন আমরা জানবো যে এই দিনে তারা মায়ের পুজো করলে কি হয়। আমি বহুবার বলেছি প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দেবদেবী আছে। আমি ফোন অপারেটরকে বলবো আজকে ফোনটা আমি কম নেব, গ্যাপে গ্যাপ, কারণ আজকে আমার আলোচনাগুলো হয় না। শুধু ভাগ্য জানলে হবে না, কি করে, কারণ যেখানে সমস্যা লুকিয়ে থাকে, যেখানে সমস্যা থাকে সমাধানটাও সেখানেই লুকিয়ে থাকে। মনে করুন আপনার মাথার ওপর সিলিং ফ্যানটা চলছে, সিলিং ফ্যানটা ঘট 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 করে আওয়াজ করছে, তাহলে বিয়ারিংয়ের ডিস্টার্ব হতে পারে, আর্মেচার বা কয়েলের ডিস্টার্ব হতে পারে, একজন ইলেকট্রিশিয়ান বলতে পারবে। তাহলে আপনি সেই সিলিং ফ্যানটা বাদ দিয়ে যদি টেবিল ফ্যানটা যেটা ভালো চলছে সেটাকে দেখাবেন, দেখালে কি সমস্যা মিটবে? না। তাহলে সমস্যা কোথায় রয়েছে? সিলিং ফ্যানে। তাহলে সমাধান কোথায় আছে? সেখানেই। অর্থাৎ ওই ফ্যানে যেখানে সমস্যা থাকে তাহলে সমাধান লুকিয়ে আছে ওইখানে। আমি বোঝানোর খাতিরে ব্যাপারগুলো বলছি। অর্থাৎ সমস্যা যেখানে, যেই জায়গাটা থেকে উৎপত্তি হয়, সমাধানটা ওখানে খুঁজে নিতে হয়। আমি এইটা খুঁজে চলেছি, রিসার্চ করে চলেছি দীর্ঘদিন ধরে। এই জন্য আমার অনুষ্ঠানে এই যোগগুলোকে কেন্দ্রে আমি গুরুত্ব দিই এবং গ্রহ সংস্কার করছি। এই দিন যদি গ্রহ সংস্কার সঠিকভাবে করা যায় তাহলে সেটা কিন্তু অনেক ফলদায়ী হয়, ফলপ্রসূ হয়, মানুষের কল্যাণ সাধনে লাগে। অনেকের দেখা যায় জন্মছকে মঙ্গলের দোষ, অষ্টমে মঙ্গল, এটা মারাত্মকভাবে সমস্যা দিয়ে তৈরি করে। কারণ মঙ্গল গ্রহ হচ্ছে, কারণ ফায়ারি এলিমেন্ট, চারটে পদার্থ আছে, অগ্নি মানে আগুন, পৃথিবী, বায়ু, জল। তাহলে এই চারটে পদার্থ, তার সঙ্গে রয়েছে তিনটে শক্তি অর্থাৎ কর্মক্ষমতা। কি কি? চর, স্থির, দ্বি স্বভাব। চর মানে হচ্ছে মুভেবল, যেটা মুভ করে, অর্থাৎ যার মধ্যে চালনা করা যায়, সেটা হচ্ছে চর গ্রহ। অর্থাৎ চর রাশিতে, আর চর রাশি একটা হচ্ছে স্থির রাশি, একটা দ্বি স্বভাব রাশি। হ্যালো, হ্যাঁ, একটু লাইনে থাকুন। তাহলে এই তিনটের সঙ্গে যখন এই চার, অগ্নি, পৃথিবী, বায়ু, জল কানেক্ট করা হয় তখন 12টা রাশি চক্র, 360 ডিগ্রি সার্কেলটা আমরা পাচ্ছি। কারণ জানবেন গ্রহের ফেরে মানুষ ঘোরে। আজকে মানুষের দুর্ভাগ্য, দুর্দিন কেন হয়? গ্রহ দশা চলছে, গ্রহ ফেরে কিন্তু ঘটনা ঘটছে, এমনি এমনি নয়। কি আছে একটু দেখে নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। আমি হুগলি জেলা থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবে? নিজের ব্যাপারে বাবা প্রণাম আমার। আচ্ছা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে এই কৌশিকী অমাবস্যার প্রাক্কালে দাঁড়িয়ে জানাই, জানো তো এই শুক্রবার কৌশিকী অমাবস্যা 22শে আগস্ট 2025। হ্যাঁ, এটা জানো? আপনার অনুষ্ঠান অনবরত দেখি বাবা। আচ্ছা, কেমন, যাক, বলো জন্ম তারিখটা বলো।
আমার জন্ম তারিখটা আমি ছিল 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি হ্যাঁ 1978, ওই রাত্রিবেলা 10টা থেকে 10:30 হাওড়াতে। হাওড়াতে। জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ, জন্ম আমার বুধবার। আচ্ছা, তুলা রাশি তোমার হচ্ছে তুলা রাশি এবং কন্যা লগ্ন। তুলা রাশির ক্ষেত্রে এখানে 3টে 13, 14, 15 3টে নক্ষত্র রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মানে জানতে চাইছিলাম। দাঁড়া বলবে না, আমাকে বলতে হবে। বিশাখা 14। আচ্ছা আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আমি বলি, কর্মজীবন হ্যালো আর বিয়ে, মানে বিয়ের জীবন, তাই তো? না, বিয়ের জন্য মোটামুটি চলছে, আজ প্রায় 20 বছর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওই তো বিয়ের জীবন বলছে। আর কর্মজীবন? হ্যাঁ, কর্মটা মানে বিষয়টা হচ্ছে মানে কখনোই ভালো কিছু সেভাবে। ভালো হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে তোমার স্টেবল হচ্ছে না, মানে স্থায়ী সমাধান হচ্ছে না। না, একটা জায়গায় স্থায়ী ছিলাম আমি এতগুলো বছর, 16, 17, 18 বছর ছিলাম। 18 বছর পরে এখন বেরিয়েছি, মানে ওখানে খুব খারাপ পরিস্থিতি হয়ে উঠছিল। আরে সেটাই তো, দেখো 16 বছর স্থায়ী ছিলে, তারপরে তো চেঞ্জ হলো। হ্যাঁ, মানে প্রায় 17, 18 বছর ছিলাম। 17-18 বছর তারপরে এখন যেখানে করছো সেখানেও তোমার কিন্তু হচ্ছে না সেইভাবে। মানে কাজের নেচারটা একদম ডিফারেন্ট এখানে। এটা নতুন একটা স্টার্টআপ ইয়েতে ঢুকেছি। বুঝতে পেরেছি। এটা কিরকম যাবে, মানে এদের তো নিয়ম কানুনগুলো স্টার্টআপ কোম্পানি বুঝতেই পারছেন, ছুটি ছাড়া সেরকম প্রসেস ঠিক করে সিনক্রোনাইজ করেনি। না, তো এবারে জানতে চাইছিলাম মানে ওভারঅল একটু বেটার সময়ের চাকরি। কেউ তো ট্রানজিট দেখে মানে বলে, আবার কেউ দশান্ত কোন সময়টা একটু ভালো ভালো দেখো চাকরি। আমি তোমাকে হ্যাঁ বুঝে গেছি ব্যাপার, একদম ভালো আমাকে বলতে দাও। পায়ে ব্যথার। শুন, আমার তুমি তুমি একটু থামো, আমি বলি শুনে নাও। বলতে চাইছি, তুমি যেখানে ছিলে একটা জায়গা, তোমার একটা কর্মের সঙ্গে পরিচিতি ছিলে, এবার নতুন করে দুম করে তোমাকে অন্য জিনিস দেওয়া হয়। ধরো ধরো আমি তো অ্যাস্ট্রোলজি করছি, আজকে দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, জ্যোতিষ নিয়ে গণনা করছি, জ্যোতিষ নিয়ে আমি কি করছি, হিসেব নিকেশ, এবং তার সঙ্গে কি করছি, রিসার্চ। এবার দুম করে এই সেক্টর থেকে অন্য সেক্টর দিলে আমি কিন্তু আমার একটা অজানা জিনিস চলে যাবে, তাই না? তা তোমার ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে, যার দরুন তুমি কিন্তু সেই ফলাফলটা পাচ্ছ, মানে তুমি কাজের জায়গাটা স্যাটিসফ্যাকশনটা একদম পাচ্ছ না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, এইবার স্টার্ট আপ কোম্পানি যেটা, তার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোম্পানি দশম ভাব থেকে তো আমরা কর্মভাব বিচার করি, তাহলে 1+6+10 চাকরি। তাহলে এই কানেকশানে তোমার শনিদেব অত্যন্ত অশুভ, অর্থাৎ রবির ঘরে শনিদেব, কারণ শনিদেব হচ্ছে ট্রান্সজেন্ডার প্ল্যানেট। এইবার অষ্টম, নবম, দশমপতি বুধ এখানে, সেই বুধও এখানে শনির ঘরে বসে কিন্তু, এবং মঙ্গল দ্বারা দৃষ্ট, অর্থাৎ মঙ্গল কেন তৃতীয় পতি, অষ্টমপতি, দুস্থানে অধিপতি হওয়াতে তোমার কাজের জায়গাটা এটা হচ্ছে। এবং যখনই কেতুর দশা এলো, এবং সেটার পরেই তোমার দেখো হলো, কেতুর দশা এই 27 পর্যন্ত থাকবে, এবং কেতুর দশা চলে যাওয়ার পর থেকে শুক্রের দশা পাবে। এই 20 বছর যা করার করে নিতে হবে, তারপরে তুমি আর সময় পাবে না। কিন্তু এই শোনো, লোকের একদিন চলে না, 1 মাস চলে না, 1 বছর চলে না, সেখানে 27 অব্দি চালানো চারটিখানি ব্যাপার নয়। বুঝতে পেরেছো? বলো। জিজ্ঞেস করছিলাম যে মানে আমার কর্মজীবনটা মানে এত বছর কাটিয়েছি, মানে মেন সমস্যাটা কি শনির দুর্বলতার জন্যই মেন প্রবলেমটা, স্যাটার্নটা খারাপ আছে বলেই প্রবলেম। একদম, কারণ শনিদেবকে বলা হয় কার্মিক প্ল্যানেট, কর্ম ফলদাতা। তোমার ক্ষেত্রে শনিদেব, বুঝতে পারছো, সব পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, কারণ 1+6+10 এর কানেকশন হলে চাকরির ব্যাপার হয়, কানেকশনটা দেখতে হবে তো। তাহলে সেই জায়গায় শনিদেব ফলাফল দিতে পারছে না। শনিদেব ডিগ্রি পেয়েছে, দেখেছো তুমি কত ডিগ্রি পেয়েছে? শনিদেব মাত্র 4 ডিগ্রি পেয়েছে। একটা ঘরে 30 ডিগ্রি করে আছে, 12টা ঘরে 30 × 12 360 ডিগ্রি, মাত্র 4 ডিগ্রি পেয়েছে শনিদেব। শনিদেব 21 ডিগ্রি না হলে সে মানে ফলাফল দিতে পারে না, এই যে ডিগ্রি বিচার। আর বৃহস্পতিটা গোপালদা দশমে বকরি আছে, ওটাও কি সমস্যা? দেখো
বৃহস্পতি, আমি এর আগে বহুবার অনুষ্ঠানে বলেছি যে বৃহস্পতি দেবগুরু কখনো বুধের ঘরে ভালো ফল দেয় না। তোমার লগ্ন দুটো ক্ষেত্রে বৃহস্পতির ফলাফল সেইভাবে পাওয়া যায় না, একটা মিথুন লগ্ন, একটা কন্যা লগ্ন। কারণ এটা দুটো, কিন্তু কি মজার বিষয় দেখো, যারা মহর্ষিরা জ্যোতিষটাকে আবিষ্কার করে তৈরি করে গেছেন শাস্ত্রটাকে, ঠিক বৃহস্পতির সমসপ্তমে বা 180 ডিগ্রি দূরে বুধের ঘর রেখেছেন। দেখো মিনের 180 ডিগ্রি দূরে কন্যার অর্থাৎ বুধের ঘর, আর ধনুর ঠিক 180 ডিগ্রি দূরে মিথুনের ঘর, এই বুধ রেখেছি। কিন্তু ওদের মধ্যে নেচারগত কিছু পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। শনিদেব এখানে দুর্বল। আর তো দেখি তোমার আত্মকারক গ্রহটা একটু দেখে নিই। তোমার আত্মকারক গ্রহ এখানে পাচ্ছি, ও চন্দ্র। চন্দ্র এ বিশাখা নক্ষত্র, বাহ ভালো তো। চন্দ্র যদি ভালো থাকে, কারণ আমি এর আগে বলেছি অনুষ্ঠানে যে চন্দ্রটা কি ভালো আছে আমার? হ্যাঁ, আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ মানে হচ্ছে যে গ্রহের ডিগ্রি মানে 30 ডিগ্রির মধ্যে সর্বাপেক্ষা বা সর্ব অধিক ডিগ্রি পেয়েছে, সেটাই হচ্ছে আত্মকারক গ্রহ। এবং এই চন্দ্র বিশাখা নক্ষত্র পেয়েছে। বিশাখা মানে হলো কার নক্ষত্র? বৃহস্পতির নক্ষত্র। চরণ কি পেয়েছে? এই 3 চরণ। কারণ প্রত্যেকটা গ্রহের এই প্রত্যেকটা নক্ষত্রের আছে 13 ডিগ্রি 20 মিনিট। এইবার এক চরণের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট, 2 চরণের মান 6 ডিগ্রি 40 মিনিট, 3 চরণের মান হচ্ছে 10 ডিগ্রি, এবং 4 চরণ হলো 13 ডিগ্রি 20 মিনিট। এখানে তো বিচার, এই চরণেরও গুরুত্ব রয়েছে। হ্যাঁ গোপালদা, মানে আপনি যেটা বলছেন, তাহলে কি 20 বছর যে পুরো শুক্র দশাটা, পুরো দশান্ত দশাগুলো কি ভালো পাবো শুক্রর সাথে? না, ব্যাপারটা হলো শুক্র তোমার, দেখো একটা জিনিস ফলো করো, যে শুক্র এখানে তোমার, যেখানে শুক্র বলি, তোমার রাশি অধিপতি তো শুক্র, হ্যাঁ, এবং ভাগ্যপতি শুক্র। তা ভাগ্যপতির দশা অবভিয়াসলি ভালো যাবে। কিন্তু টাকা পয়সার, দেখো তুমি রোজগার করছো, টাকা পয়সার একটা ক্রাইসিস কিন্তু তোমার চলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, হ্যাঁ মানে তুমি মাঝে মধ্যে না প্রায়শই অসুবিধের মধ্যে পড়ে যাও, হ্যাঁ কি না? হ্যাঁ আমার পড়ে যায়, মোটামুটি চলছে আর কি, ওটাই জানতে। আমি চলছে, দেখো চলে সকলেরই যায়। হ্যাঁ যারা স্ট্রিট বেগার রাস্তায় রাস্তায় থাকে, দেখবে তাদেরও চলে কি চলে না। তারা কিন্তু না খেয়ে কেউ নেই, না 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 আছে। না না যে রিক্সা টানে সেও কিন্তু ভালোভাবে মানে চলে যায়। কিন্তু মানুষ যেহেতু আমরা আমরা চাই আমাদের লক্ষ্যটাকে বড় রেখে ঠিক ভালোভাবে চলতে, সেই জায়গাটাই আমার প্রশ্ন। সেই জায়গাটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ বলো। গোপালদা, বলছিলাম 2027 সাল থেকে শুক্রর সাথে কি মোটামুটি 7-8 বছর 10 বছর একটু বেটার পাবো শুক্র মঙ্গল? দেখো শুক্র, তুমি লিখে রেখে দাও, বৃহস্পতি আর শুক্র দুটো হলো নৈসর্গিকভাবে শুভ গ্রহ। এই শুক্র জানবে শুরুতেই মানে স্টার্ট আপ পয়েন্টে কিন্তু ভালো ফল দেয় না। আগে স্টিম ইঞ্জিন ছিল জানো তো, হ্যাঁ হ্যাঁ, এখন উঠে গেছে আমাদের চলতো ইন্ডিয়ান রেলওয়েজে। শুক্রর থেকে ভালো হবে না। হ্যাঁ, শুক্রর থেকে ভালো পাবো না, মানে একটু সময় লাগবে। আচ্ছা কিন্তু যখন ও মানে স্টার্ট নিয়ে নেবে, মানে খারাপ করবে না। কেতুর মতো খারাপ, কেতুতে গোপন শত্রুতা, মনের মনস্তাপ, মনোকষ্ট, মানে গোপন রোগ ব্যাধি, গোপন শত্রুতা, গোপন ঝামেলা, এগুলো তোমার কিন্তু চলতে থাকবে। হ্যাঁ এটা তো আছে, বলছি শুক্র না, আগে বলো, আমি যে কথাগুলো বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একমত আছি, মানে একদমই একমত আছি। মানে এখন কি তাহলে কোনো কর্ম এই সময়টা কি হবে না নাকি? যতক্ষণ আমি কি একবারও বলেছি তোমার কর্মের যে লর্ড, সে তো ঠিক রয়েছে, সেটার জন্য বলেইনি কথাটা। শুক্রতে তুমি যে ফসলটা পাবে, একজন চাষি যখন ধানের বীজ বপন করে বা চারা বপন করে, হ্যাঁ, যদি সেখানে বৃষ্টির ঠিক কিছুদিন পরে বৃষ্টি হলে একটা ভালো, কিন্তু অতিবৃষ্টি হলে চারাটা কি হবে? পচে যাবে না? ঠিক আছে, তাহলে সেই জায়গাটা যখন সে দেখছে যে আবহাওয়াটা তার অনুকূলে, সেই চাষির মুখে না
হাসি ফোটে। এই সময়টা হয়তো আপনি দেখছেন মানে কেতু শেষ দিকটা, কেতু শনি এখন চলছে আর কি। তো মোটামুটি কেতুর দশা খুব ভালো করে না। কেতু বুধটা কি একটু বেটার পাবো? হ্যাঁ, কিছুটা পাবে। এখন চলছে কেতু শনি। হ্যাঁ, পরে কিন্তু তুমি পাবে। কেতু শনি চলে গেলে কেতু বুধটা ভালো পাবে মোটামুটি, কেন যে লগ্নপতি তো, ওটা আশা তো করতে মানে পারবে। কেতু বুধটা কিছুটা বেটার পাবো। পাবে, ঠিক আছে। সময়টা কি পরিবর্তন করে না বেটার? এখন এই মুহূর্তে আরেকটু বিচার আছে। আমি এই টিভির অনুষ্ঠানে এই অল্প সময়ের মধ্যে এগুলো বলা ঠিক ঠিক হবে না। আমি না ওই আলটা আনছান কথা বলা পছন্দ করি না। বলেন না গোপাল দা, বলছিলাম তুমি আমার আমার আমি যে আনছান কথা অনেকে বলে দেবে, হ্যাঁ করো, পরিবর্তন করে নাও, এই নীলা পরে নাও, এই এটা। আমি দেখি, বুঝি, বিচার করি, তবে গিয়ে ফলাদেশ দিই। এমনি এমনি করতে হবে। হ্যাঁ, শনি প্রতিকারটা কি আমাকে ভালো করে ভালো করে করলে ভালো হয়। এই কৌশিকী অমাবস্যায় করার চেষ্টা করে 22 তারিখে। হ্যাঁ, এর সাথে অন্য কিছু না, শুধু শনি করতে হবে। আগে স্যাটার্নটা করো না। কিরম ওরম ভাবে একসঙ্গে সব প্রতিকার ওইভাবে করে না, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আচ্ছা, আগে স্যাটার্নটা করবো। স্যাটার্ন যেহেতু 4 ডিগ্রি করে, শনি পাওয়ার পাচ্ছে না তো, কর্মের যে কার্মিক প্ল্যানেট সে তো পাওয়ার পাচ্ছে না। যাই হোক, এই সাধক প্রবর বামদেব দর্শন পেয়েছিলেন এই তারা মাকে। তাই বলি, বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করে কে? তারিণী তারা দেবী। তারা মায়ের পুজো করলে কি হয়? তিনি লক্ষ্মী স্বরূপা, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। গৃহে আপনারা এই তারা মায়ের পুজো খুব যত্ন সহকারে করুন। শুধু আমি মূর্তি পুজোর ক্ষেত্রে বলেছিলাম, গুরুদেবের থেকে পারমিশন না নিয়ে কিন্তু চট করে করবেন না। ফটোতে করুন না, একই তেরে বাবা। মনটা যদি ভগবানকে দেন, ফটোতেও তিনি কিন্তু ধরা দেবেন, এমন নয় মূর্তিতেই আসবেন। এটা কিন্তু মানুষের ভুল ধারণা। ভগবান থাকে চেতনার মধ্যে, তাই না? আপনি যখন মন্দিরের সামনে দিয়ে যান, তাহলে কাকে প্রণাম করেন? একবার অনেকে আঙুল দেয়, কেউ এইভাবে করে। তাহলে যাকে করছে প্রণাম, তাকে কি সে চোখে দেখেছে? দেখেনি তো। তাহলে কিসে করছে? অনুভবে। কিসে করছে? চেতনায়। তাহলে ভগবান সর্বদা কি থাকে? আমাদের চেতনার মধ্যে, শরীরের সঙ্গে মিশে থাকে। আর তিনি দেবী ভগবতী, সাক্ষাৎ ব্রহ্মময়ী। তিনি হলেন মহালক্ষ্মী। এবং এই তারা সাধনা করলে যেটা হয়, আমি দেখেছি, কি পাওয়া যায়? কবিত্ব শক্তি বৃদ্ধি পায়। তার জিভে সরস্বতী বসবাস করে, আর গৃহে লক্ষ্মী বাস করে। করুন। আমার কাছে একজন এসেছিল, একটা প্রাইভেট সংস্থায় কাজ করত। কিসে? ওই গেঞ্জি কাপড় আছে না, সেখানে কাজ করত। আজ থেকে 3-4 বছর আগে। ঠিক এই আমার মনে পড়ছে এই ঘটনাটা, এই যাদবপুরে। তা বলেছিল, আপনি তো বলেন, আজকে দীর্ঘদিন ধরে তো আমি টিভিতে বলে আসছি, তা আপনার কথাগুলো খুব ভালো লেগেছে আমার, তা আমরা এসেছি। তা তারা মায়ের পুজো খুব মন দিয়ে করে যায়। বলে, তারা মায়ের যদি তুমি পুজো করো, যা চাইবে। বলে, আমাদের একটাই সমস্যা, অর্থ কষ্ট। প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, আমরা পেরে উঠছি না। তা আমি বলেছিলাম যে কুশাসনের পর রেখে, লাল কাপড় পেতে, জবা ফুলের মালা দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, কর্পূর দিয়ে আরতি করে তারা আমাকে ভালো করে, তাই করেছে। ফটোতেই পুজো করেছে, সুন্দর ফটো। বামদেবেরও পুজো করেছে। যাই হোক, তারপরে যে কোনোভাবেই এই 5-6 মাসের মধ্যে তার ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। দেখুন, বন্ধ হয়ে কাজের জায়গায় বন্ধ। আপনারা বলবেন সে কি কথা? না, সাপে বর হলো। এক জায়গায় পড়েছিল টাকার জন্য। দেখুন, মানুষ ধাক্কা না খেলে তো আরেক জায়গায় যেতে পারবে না। সে তারপর কি করলো? একটা সিমেন্টের দোকানে কাজ করলো। দেখুন, কিন্তু তারা মায়ের পুজো ছাড়েনি। করতে করতে সেই সিমেন্টের দোকানের কাজ সিমেন্ট নিয়ে যেত একজন প্রমোটারের সঙ্গে তার আলাপ হয়, ডেভেলপার। আজকে সে এরকম বিল্ডিং 3-4টে বানিয়েছে। বলছে, এবারও তাই বলছে, আমাকে পুজোর জন্য আমাকে মন্দিরে টাকা পাঠিয়েছে।
অনলাইনে আমি দেখাতে পারি, অনলাইনে টাকা পাঠিয়েছে যে মায়ের পুজোতে আমি লাগাবে। বলে কি ছিলাম, গেঞ্জি কাটতাম, আজকে আমি। তাহলে মা যদি ব্রহ্মময়ী জগৎজননী কৃপা করে, অসম্ভবও সম্ভব হয়, অসম্ভবকেও সম্ভব করা যায়। তারা পুজো করলে, কারণ বৃহস্পতি গ্রহ আরাধ্য স্ট্রং হয়ে যায়, আর দেবগুরু আর দৈত্যগুরু যদি স্ট্রং হয়ে যায়, আপনার চিন্তার কিছু নেই। ওই জন্য বলি, সময় থাকতে এই দিনটা পাবেন না। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণ বা তিথির গুণে। আসে অনেক অনেক আলোচনা থাকে। এরপরে তো আসতে হচ্ছিল যে নবরাত্রি, জানেন আপনারা, আমার তো নবরাত্রি অনুষ্ঠান হয় প্রতি বছরই। কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি অম্বিকা কানন পূর্ব বর্ধমান থেকে বলছি স্যার। আচ্ছা। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আর ছেলের নামটা বলো। সৌম্যদীপ ব্যানার্জি। শান্ডিল্য গোত্র, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 11ই ডিসেম্বর 2023, আর জন্ম টাইমটা হচ্ছে 5:59। বিকেল না, সকাল স্যার। 5:59। এটা কার মেয়ে বললে? আমার ছেলে স্যার। ছেলে, 23 সালে জন্ম। 2023-এ। ও, ছোট তো একদম। না স্যার, হ্যাঁ ছোট। হ্যাঁ, তাই তো বলছি। আচ্ছা, ওর জন্ম বার হচ্ছে অবহারা চক্র, অবহারা চক্র। আচ্ছা, রবিবার, সোমবারে জন্ম, সোমবার, ঠিক আছে। এবং হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যালো, টিভির ভলিউমটা মিউট করো, নাহলে একটা ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটাকে মিউট করো। ওর তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন। আচ্ছা, এবার বলি, ওর রাহু রয়েছে এখানে, লেখাপড়া। আচ্ছা, লগ্নে মঙ্গল, এখানে মঙ্গলের জন্য মঙ্গলের দোষ তৈরি করেছে। শুক্র চন্দ্র এক ঘরে রয়েছে। আচ্ছা, পঞ্চমের, আচ্ছা, ওর কিন্তু পড়াশুনো হবে যদি তৈরি করতে, কিন্তু বর্তমান সময়টা শরীর ভালো যাবে না। স্যার শরীরে একটু সমস্যা হয়। সময় হয়। ক্যারিয়ারটা কিরকম হবে স্যার ওর? আগে আগে এক একটা করে আসি। দেখো, তুমি বর্ধমান থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি শরীরে সমস্যা হয়, হবে, যেটা বলছি সেটাই হবে, আমার কথা বেদ বাক্য। আচ্ছা, কেরিয়ার তুমি জানতে চাইছো, তাহলে কেরিয়ার দেখলে দশম ভাব, দশম ভাবের লটকে রবি। রবি এখানে কার সঙ্গে সম্পর্ক করেছে? লগ্নপতি এবং এখানে ষষ্ঠপতি। এটা অত্যন্ত শুভ। ওর কেরিয়ারে যদি তৈরি করতে পারো, ওর ব্রেন কিন্তু শার্প হবে। তবে একটা জিনিস আমি পাচ্ছি, চন্দ্র বৃহস্পতির যে দৃষ্টি বিনিময়, একে বলা হয় জীব যোগ। এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ, অত্যন্ত শুভ যোগ একটা। কিন্তু শরীর এবং মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা, এটা অত্যন্ত বৃদ্ধি পাবে। আমার কথা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই ওর মধ্যে সেই চঞ্চলতা ভাবটা কি দেখা যাচ্ছে বেশ পরিমাণে? হ্যাঁ হ্যাঁ স্যার, খুব চঞ্চল স্যার, একদম। মানে রাখা যায় না, মানে রাখতে পারবে না, ওই তো বলছি। মানে ওর মধ্যে ম্যাচুরিটি একটু দেরিতে আসবে, বা ম্যাচুরিটিগত সমস্যা তৈরি হবে। আমি ছক দেখে বলছি। তুমি পূর্ব বর্ধমান থেকে ফোন করেছো, আমি কলকাতা থেকে বসে বলছি স্টুডিও থেকে। সেটাই হবে, তার বাইরে হতে পারে না। তবে একটা কথা বলি, ওর মানে রাহু ঋষ্টি দেখা যাচ্ছে। রাহু ঋষ্টি যাকে বলা হয় হৃষ্ট ফাঁড়া, শারীরিক ব্যাধি, দুর্ঘটনা জনিত কারণে আঘাত প্রাপ্তি, এটা রয়েছে। এই ঋষ্টি বা রাহু ঋষ্টিকে অবশ্যই একটা সুন্দর মোড়কে বাঁধতে হবে, অর্থাৎ বা এর সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে এই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যায়। কারণ আমার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর বেশি কাজ আমি নিতে পারবো না। অলরেডি বহু মানুষের কিন্তু কাজ আমি নিয়ে ফেলেছি, কারণ এই দিনটাকে কেউ হাতছাড়া করতে চাইছে না। এই দিনটার গুরুত্ব অপরিসীম, কেউ হাতছাড়া করতে চাইছে না। এই দিনটাতে
মা দুর্গার কোষ থেকে সুন্দর দেবী মূর্তি আবির্ভূত হয়েছিল, তার নামই হচ্ছে কৌশিকীকে। আর একে আলোক অমাবস্যা বলে, কৌশী অমাবস্যা বলে। গঙ্গা স্নানের মাহাত্ম্য রয়েছে। তারাপীঠ, বীরভূম জেলার তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। হ্যাঁ স্যার, হয় কি হয় না? হ্যাঁ স্যার। কেন? মানুষ কি এতই বোকা? তাই নিশ্চয়ই কিছু আছে তিথিটার মধ্যে, তিথিটার মধ্যে কোন, তাই না? একদম একদম স্যার। আচ্ছা, ওকে একটা আমি বলবো, মা তারার নবগ্রহ একটা রক্ষা কবচ ওকে রেক করিয়ে দাও, ভালো হবে। তাই বলি, এই দিনকে আমি গ্রহ সংস্কার করব। যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি প্রচণ্ড পরিমাণে মাথা চাড়া দিচ্ছে, কোনো পথ পাচ্ছে না, কোনো দিক থেকে সমস্যা মিটছে না, সব সময় ভীতি ভীতি ভাব, সব সময় সমস্যা, তাদের জন্য কিন্তু এই ক্রিয়া ভালো হবে, ভীষণ ভালো হবে। সঠিকভাবে যদি গ্রহ সংস্কার করা যায়, তাহলে অবশ্যই কৌশিকী দেবীর কৃপাতে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হলো দ্রুত ফল লাভ হয়, খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্তি হয়। মা তারা কৃপা করার জন্য এই দিন আসেন। কথিত আছে যে এই তারাপীঠ মহাশ্মশানে দেবী কিন্তু ঘুরে বেড়ান। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে? বহরমপুর থেকে বলছি। বন হুগলি। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। দেখায় আমার অনুষ্ঠান। অনেক দিন থেকে দেখি, অনেক দিন থেকে। বাহ বাহ, তুমি আমার বড় ভক্ত। জয় গুরু, জয় মা তারা, জয় গুরু বাম, বলো। জয় তারা গুরু, জয়। হ্যাঁ। তারাপীঠ যাচ্ছ নাকি? হ্যাঁ তারাপীঠ মানে এই যাই কৌশিক অমাবস্যায় যাচ্ছ, তাই বলছি। না, কোচিয়া উঠতে যেতে পারছি না। খুব ভিড় হয়, কিছু দেখা যায় না, দর্শন মানে খুব ই হয়। বলো জন্ম তারিখটা বলো। হ্যাঁ 4/10/90। 4/10/90। সময়টা বলো। 1:45 PM। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা, মীন রাশি এবং এখানে মকর লগ্ন। হ্যাঁ। আচ্ছা, তোমার তো শনির 7.5 লেগেছে বাবা। হ্যাঁ হ্যাঁ। এই 7.5 দেখো 3 থেকে 4 বছরের মধ্যে, একটু পিছন দিকে যাও, আরো এখনো 3.5 বছর বাকি রয়েছে খেলা। 4 বছরের খেলা বাকি, এখনো হয়নি শনিদেবের খেলা। কারণ যখন দেখবে, আমি বোঝানোর জন্য বলছি, কারণ তোমাকে দিয়ে আমার অনেক ভক্তরা অনুষ্ঠানটা দেখে, তাদের উদ্দেশ্যে বলছি। এটা ইভেন্ট, মনে করো যখন ওয়ার্ল্ড কাপ, মানে বোঝানোর খাতিরে বলছি, ওয়ার্ল্ড কাপ ফুটবল চলে, মানে খেলা চলে, তো তখন দেখবে সেই ইভেন্টের পরেই মানুষ কিন্তু ফোকাস করে, তাই না? অন্যান্য যে ফুটবল খেলা, সেগুলোর কিন্তু আর গুরুত্ব থাকে না, মানে সেই সময়টার জন্য। অর্থাৎ মানুষ সেই সময়টা উন্মাদনা, যে বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, মানুষ সেটাকে নিতে চায়। তাহলে তেমনি শনির ঢাইয়া, শনির 7.5 যখন চলে, ঠিক ওয়ার্ল্ড কাপের মতো। এবং এই সময় অন্য কোনো গ্রহদের কার্যকারিতা ততটা পর্যবেক্ষিত হয় না, কারণ শনিদেব তখন এইটা পরিচালনা করে। এবং দেখো, তোমার নিকট আত্মীয় পরিজন থেকে বিয়োগ, সরে যাওয়া, ঝুট ঝামেলা হয়েছে 3টে। হ্যাঁ, 2019 সালে হ্যাঁ, বাবা মারা গেছে। দেখো যাবে কোথায়, যাবে কোথায়, অঙ্ক আরে হিসেব যাবে কোথায়? হ্যাঁ 19 সালে বাবা। তাহলে আপনি বাজারে গেছেন চিনি কিনতে, আমি বোঝাচ্ছি, তাহলে 500 গ্রাম 50 টাকা যদি চিনির কেজি হয়, 500 গ্রাম 25 টাকাই হবে, নিশ্চয়ই 26 টাকা হবে না। যদি 26 টাকা নেয় দোকানদার, তাহলে কি হয়, বেশি নিয়েছে 1 টাকা। আর যদি 24 টাকা হয়, তাহলে আপনি কম দিয়েছেন 1 টাকা। আমি বোঝানোর খাতে যে হিসেব, জ্যোতিষটা ক্যালকুলেশনের উপর নির্ভর করে। আমি এই জন্যই এটাকে গুরুত্ব দিয়ে, দেখেছো তো আমার অনুষ্ঠান। যাই হোক, তোমার এখানে সবচেয়ে বেশি আরেকটা কথা বলি, রবি শুক্রের ধননাশ বা দারিদ্র দোষ
অর্থনৈতিক স্টেবিলিটি আসছে না, না অর্থাৎ অর্থ স্থায়ী হচ্ছে না, না না একদম। অর্থের স্থায়ী সমাধান পাচ্ছি না টাকা পয়সার। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি পারো কৌশিকী অমাবস্যা একটা ধনগৌরী যন্ত্র তোমার যাকে ভালো লাগে তাকে দিয়ে করিয়ে নাও। এই শুক্রবার 22শে আগস্ট, সময় নেই, একটা ধনগৌরী যন্ত্র। হ্যাঁ বলো বলো। আচ্ছা, হ্যাঁ মানে আমি আমি একটা ক্যাজুয়াল হিসেবে কাজ করছি, কিন্তু সেটা পার্মানেন্টও হচ্ছে না। বললাম তো, মানে তোমার বাধা বাধা বাধা। ওই যে একজনের কথা বলছিলাম, গেঞ্জির তো কাজ করতো, সে আজকে এই মা তারার পুজো করে বিশ্বাস ভক্তি নিয়ে এই দিন থেকেই তার জীবনের মোড় ঘুরে গেছিল আমার কথা শুনে। তুমিও চেষ্টা করো এই দিন কুশাসনের পর রেখে মা তারার ফটো। মূর্তি পুজোর ক্ষেত্রে বারবার একটা কথা বলি, গুরুদেবের পারমিশন ছাড়া তারা মায়ের মূর্তি বাড়িতে স্থাপন করে না। ফটো পুজো করো না যত হচ্ছে। আর বল। শারীরিক অসুস্থতা খুব, মানে শরীর একদম ভালো যায় না। আজ শরীর ভালো, শরীর দেখবো আমরা ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু। তাহলে তোমার ষষ্ঠ ভাবের লর্ড হচ্ছে কে? বুধ। তাহলে বুধ নিচে ঠিক আছে, কিন্তু শুক্র যখনই রবি শুক্র বুধ এক জায়গায় হয়ে গেল, শরীরকে তোমার ড্যামেজ করে দিল, শরীরকে নষ্ট করে দিল। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলাম? এবং শরীরে সেই শরীরটা কমজোরি হয়ে যায়, শরীরে সেই জোশ পাচ্ছ না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম ঠিক। তুই বরানগর থেকে ফোন করেছো তাই তো, বন হুগলি, আর আমি ধর্মতলার কাছ থেকে বলছি স্টুডিও বসে, আমার কথা 19 থেকে 20 হবে না, না না হবে না, হতে পারে। তুমি যদি মনে কর ডাক্তার যেমন সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছ নাও, এর পাশাপাশি একটা কাল ভৈরব বা রুদ্র ভৈরবের যন্ত্র গৃহে স্থাপন করো এই কৌশিকী অমাবস্যার দিন, দেখবে অদ্ভুতভাবে সাফল্য পাবে ঈশ্বরের কৃপায়। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আপনি পাচ্ছেন এই সময় কৌশিকী অমাবস্যায়, জানেন আমার চেম্বার গড়িয়াহাট, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর হচ্ছে বৃহস্পতিবার 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোড ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, এবং যেদিন সকালে থাকি না বিকেলে। যদি মনে হয় দূরে রয়েছেন, আমার সঙ্গে ফোনের মাধ্যমে কনসাল্ট করুন, এবং আমি দায়িত্ব নিয়ে আপনার যদি তীব্র থেকে তীব্র সমস্যা হয়ে থাকে, তাহলে বিশেষ দায়িত্ব সহকারে আপনাকে সেইটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। এবং মা কৌশিকী দেবীর নির্মাল্য প্রসাদ যারা গ্রহণ করতে চায় তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এই দিনের মাহাত্ম্য গুরুত্ব অপরিসীম, ভাষায় বলতে পারবো না। এই একটা 45 মিনিটের অনুষ্ঠান ছোট পড়ে যাবে, এমনই গুরুত্ব, এমনই লীলা রয়েছে, এমনই কাহিনী রয়েছে সাধক বামদেবের। তারাপীঠের সচল শিব, শুধু আমরা এই বলেছি না কাল সর্পের মধ্যে আমরা শুধু সীমাবদ্ধ থাকবো না, শনি 7.5-এর মধ্যে বাইরে গ্রহের অনেক কিছু হিসেব বিচার আছে, কারণ প্রত্যেকের নেচার আলাদা, নেচার ভাবে ফল দেয়। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি বলছি না, আপনার মনে হয় যে অন্য জায়গায় করতে পারেন, না হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি কখনো বলি না আমার অনুষ্ঠান দেখে এসো, আমি কোনো প্রলোভন দেখাই না মানুষ টানার জন্য, আমার লাগে না। এমনি মানুষ এসে আমার চেম্বারে ভিড় করে যায়, কারণ জানে এখানে গেলে সঠিক বিচারটা পাবো। যে জ্যোতিষী অবহারা চক্র বিচার করতে পারে না, সে জ্যোতিষাগরে শিখেই উঠতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি এর বাইরে আর কিছু বলবো না, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাই হোক, মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা,
ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।